ডুমুর সবজিটি অনেকেই চেনেন, কিন্তু এখন পর্যন্ত খাওয়া হয়নি। আমি আজকের ভিডিওতে ডুমুর সবজির এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা দেখলে অবশ্যই আপনার একদিন হলেও ট্রাই করে দেখতে মন চাইবে। তাই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে ডুমুরের দারুণ একটা রেসিপি আমি শেয়ার করেছি। আর ডুমুরের এই রেসিপিটা খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়। আপনারা অবশ্যই জানেন ডুমুর কিন্তু খুবই পুষ্টিকর একটা সবজি, আর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও খুবই প্রিয় ছিল এই সবজি। বিভিন্ন রোগের ওষুধ হিসাবেও এই ডুমুর সবজিটি কাজ করে থাকে। তাই কথা না বাড়িয়ে চলেন ডুমুরের সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে বলে রাখি, ডুমুর কিন্তু দুই ধরনের। এই যে গাছটি দেখতে পাচ্ছেন আর যে ডুমুরগুলো দেখতে পাচ্ছেন, এই ডুমুরগুলো খাওয়া যায়। আর একটা হচ্ছে খোকসা গাছ। খোকসা গাছের পাতা অনেকেই চেনেন। ওই গাছে যে ডুমুর হয়, সেই ডুমুর কিন্তু খাওয়া যায় না। এই তো আমি কিন্তু মই নিয়ে বের হয়ে গিয়েছি। মই নিয়ে আমি সোজা চলে যাব ডুমুর গাছের কাছে, কারণ ডুমুর গাছটা বেশ বড় আর ডুমুরগুলোও কিন্তু বেশ উপরে। তো মইটা আমি রেডি করছিলাম ডুমুর গাছ থেকে ডুমুর পাড়ার জন্য। এই যে মইতে ওঠার পর আমার কিন্তু হাত পা ভীষণ কাঁপাকাঁপি করছিল, যদিও বা খুব একটা উপরে উঠিনি তবুও। এরপর মইতে ওঠার পরেও আমি কিন্তু উপরের দিকে যে ডুমুরগুলো, সেগুলো হাত দিয়ে নাগাল পাচ্ছিলাম না। এরপর আমি আর এক ধাপ উপরে উঠি এবং আমার পছন্দ মতো বড় বড় ডুমুরগুলো পেড়ে নিই। অবশেষে আমি আমার পরিমাণ মতো গাছ থেকে কিন্তু ডুমুরগুলো পেড়ে নিলাম। এবার এই ডুমুরগুলো কেটে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন ডুমুরগুলো কিন্তু খুবই ফ্রেশ, একদম তরতাজা ছিল। এবার এই ডুমুরগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিব। অনেকেই জানেন ডুমুরের ভিতরে কিন্তু অনেক দানা থাকে। অনেকেই দানাগুলো ফেলে দেয়, আবার অনেকে সেই দানাগুলো ফেলে না। যাই হোক, ডুমুরগুলো 4 টুকরা করে কেটে আমি একটা পাত্রে রাখছি। আর যে পাত্রে রাখছি সেই পাত্রে কিন্তু আমি পানি, হলুদ, লবণ দিয়ে নিয়ে এসেছিলাম। এই হলুদ লবণ পানিতেই কিন্তু ডুমুরগুলো কেটে কেটে আমি রেখে দিচ্ছি। ডুমুরে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি, আর ডুমুরের যে দানাগুলো, ওগুলোতেও কিন্তু পুষ্টি। তারপরেও পানিতে ভিজিয়ে রাখলে, কয়েকবার ভালোভাবে ধুয়ে নিলে সেই দানাগুলো কিন্তু এমনিই চলে যায়। দেখতেই পাচ্ছেন হলুদ লবণ পানিতে আমি কিন্তু খুব ভালোভাবে কচলে কচলে ডুমুরগুলো মেখে নিচ্ছি, কারণ ডুমুরে প্রচুর পরিমাণে কষ থাকে। এরপর এই ডুমুরগুলো আমি হালকা করে সিদ্ধ করে নিব। ভালো করে ধুয়ে পানির মধ্যে আমি ডুমুরের টুকরোগুলো দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো এবং লবণ। হলুদের গুঁড়ো এবং লবণ দেওয়ার কারণ যাতে কালচে না হয়ে যায়। এরপর সিদ্ধ করার পর আমি কিন্তু আবারও পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানির সাথে কিন্তু দানাগুলো বের হয়ে যাচ্ছে। আর দেখাই, ডুমুরগুলো দেখেন কতটা সফট হয়েছে, একদম প্রায় 90% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই ডুমুরগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিব, কারণ আবারও বলছি ডুমুরে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে। দেখেন, যারা দানা নিয়ে ভয় পান ডুমুরের, এই যে এইভাবে ধুয়ে নিলেই দানাগুলো চলে যাবে। এরপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে সেই গরম তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং মরিচ কুচি। পেঁয়াজ এবং মরিচ কুচি ভেজে নিব যতক্ষণ না লালচে বর্ণ ধারণ করে। এরপর সেই সেদ্ধ করে রাখা ডুমুরের টুকরোগুলো দিয়ে দিব। ডুমুরের টুকরো দেওয়ার পরেও খুব ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই রান্নাটা খুবই সহজ। এখানে আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়েছি, আর সামান্য এখানে জিরা বাটা এবং আদা বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন বা গরম মশলাও দিতে পারেন। যাই হোক, আর গরম মশলা কিন্তু আমি বেটেই দিয়েছি। এরপরে এই যে কড়াইতে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। ক্যামেরার কারণে আপনারা কালারটা বুঝতে পারছেন না। দেখেন, গোটা গোটা রেখেছি আমি ডুমুরগুলো। দেখতেই কত লোভনীয় লাগছে, তাই না? আর খেতেও কিন্তু দারুণ। সাথে যদি চিংড়ি মাছ হতো তাহলে কিন্তু আরও জমে যেত। তাই যারা ডুমুর খেতে পছন্দ করেন বা যারা এখনও খাননি, তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখে এভাবে ডুমুরের রেসিপি তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে রেখে দিতে পারেন।